এইমাত্র অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার নিয়ম পরিবর্তন করা হলো। চারটি নতুন নির্দেশিকা ঘোষণা করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন হাতে মাত্র আর কয়েকদিনই সময় রয়েছে। 4 থেকে 5 দিন পরই আপনারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের 3000 টাকা করে পাবেন। তবে এই মুহূর্তে টাকা দেওয়ার যে নিয়ম, সেই নিয়ম কিন্তু পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ দেখুন, রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা তো দেওয়া হবে, তারপরেই তো টাকাটা ঢুকবে। সেই টাকা দেওয়ার যে নিয়ম, সেই নিয়ম কিন্তু পরিবর্তন করা হয়েছে। চারটি নতুন নির্দেশিকা কিন্তু ঘোষণা করা হয়েছে, যেগুলো এক এক করে আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিতভাবে বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। 1 নম্বরে বলেছে, আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতো অ্যাকাউন্ট নাম্বার ও IFS কোডের মাধ্যমে। অর্থাৎ আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংকের বইয়ের মধ্যে আপনারা দেখবেন সেখানে IFS কোড রয়েছে। সেই কোডের মাধ্যমে এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হতো, কিন্তু সেই নিয়ম কিন্তু এবার পরিবর্তন করা হয়েছে। আপনারা প্রত্যেকেই হয়তো জানেন, এখন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে ডিবিটি লিঙ্কের মাধ্যমে। যেই ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক থাকবে, সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বুঝতেই পারলেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং IFS যে কোড রয়েছে, IFSC কোডের মাধ্যমে কিন্তু টাকা ঢুকবে না, সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে, অর্থাৎ ডিবিটির মাধ্যমে যেই ব্যাংকের লিঙ্ক থাকবে সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকবে। এবার হয়তো আপনার মনে কোশ্চেন থাকতেই পারে যে দাদা, আমার তো 2টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বা 3টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তাহলে আমার কোন ব্যাংকে টাকা ঢুকবে? দেখুন, এক্ষেত্রে কি বলেছে, এখানে বলেছে ডিবিটি লিঙ্ক না থাকলে টাকা হোল্ড হয়ে যাবে। দেখুন, যদি আপনার ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু আপনার টাকা হোল্ড হয়ে যাবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। আপনি যখনই ডিবিটি লিঙ্ক করাবেন তখনই আপনার যে বকেয়া টাকাগুলো রয়েছে সেই টাকা ঢুকে যাবে। আপনারা অযথা প্যানিক হবেন না, বা আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে লাইনে দাঁড়িয়ে আপনারা এখন ডিবিটি লিঙ্ক করাচ্ছেন, বা আপনারা আধার কার্ডের সাথে মোবাইল লিঙ্ক করাচ্ছেন, তারপর ডিবিটি লিঙ্ক করাচ্ছেন। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ভিড় হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু একদম ধৈর্য সহকারে আস্তে ধীরে আপনারা করতে পারেন, কেননা আপনার টাকা কিন্তু অবশ্যই ঢুকবে। যখন আপনারা ডিবিটি লিঙ্ক করাবেন তখনই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকাটা ঢুকবে। একজন মানুষের যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট থাকুক না কেন, ডিবিটি লিঙ্ক করা সম্ভব শুধুমাত্র একটি ব্যাংক অ্যাকাউন্টেই। দেখুন, আপনার যদি 2 থেকে 3 বা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে, আপনি যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করাবেন NPCIর অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা UIDAI থেকেও করা যাচ্ছে, সেখান থেকে যদি আপনারা করান, তাহলে যেই ব্যাংকের আপনারা এই ব্যাংকের মাধ্যমে ডিবিটি লিঙ্ক করাবেন বা যেই ব্যাংকের লিঙ্ক দেবেন, সেই ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু আপনারা এই অন্নপূর্ণা ভান্ডার যে প্রকল্পের টাকা, সেই টাকা কিন্তু পাবেন। তো বুঝতেই পারলেন বন্ধুরা, এখন কিন্তু আগের মতো নিয়ম নেই, পুরো নিয়মটাই পরিবর্তন করে দেওয়া হয়েছে টাকা দেওয়ার। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট বা IFS কোডের মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আপনি যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করাবেন সেই ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু আপনার টাকাটা ঢুকবে। এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন, এখানে কি বলেছে, আরও পরিষ্কারভাবে কিন্তু বলে দিয়েছে যে আর মাত্র হাতে মাত্র কয়েকদিন সময় রয়েছে। আপনারা যদি পারেন তাড়াতাড়িও করতে পারেন। যদি আপনার সমস্যা হয়, দেখুন ভিড় হচ্ছে বিভিন্ন জায়গায়, যদি মনে হয় আস্তে ধীরেও করাতে পারেন। 1 জুন থেকে যদি টাকা পাঠানো হয়, আপনার যদি 1 জুনের মধ্যেও ডিবিটি লিঙ্ক করা না থাকে, পরবর্তীতে যদি আপনারা জুন মাসে যে কোনো সময় যদি আপনারা করিয়ে নেন, তাহলে আপনারও ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ঢুকে যাবে। সে নিয়ে আপনার কোনো টেনশনের কারণ নেই। এবার প্রশ্ন হলো, দেখুন এক এক করে প্রশ্নের উত্তর দেব, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব। প্রথমত প্রশ্ন হলো যে, ধরুন আপনি তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন আগে,
কিন্তু আপনার স্বামী চাকরি করে, সে যে কোনো চাকরি করতে পারে, সরকারি যে কোনো চাকরি করতে পারে, বা আপনার ছেলেও যদি কোনো সরকারি চাকরি করে, তারপরেও কিন্তু আপনারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন, বা পাচ্ছিলেন যেটা, সেটা অন্নপূর্ণা ভাণ্ডার তো হয়ে গেছে, সেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। এ নিয়ে কিন্তু আপনার কোনো রকম সমস্যায় পড়তে হবে না। দেখুন, অনেকেই কিন্তু বলছে যে আপনার স্বামী বা ছেলে যদি চাকরি করে আপনার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না, এটা কিন্তু ভুল। দেখুন, আপনি তো করেন না, আপনি তো কোনো রকম সার্ভিস করেন না, সেক্ষেত্রে আপনি তো ইনকাম ট্যাক্সও দেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন, সে নিয়ে কোনো সমস্যার কারণ নেই। কিন্তু অবশ্যই এসআইআর এর ভোটার লিস্টে আপনার নাম থাকতে হবে। আপনার নাম যদি ডিলিট হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না। আপনি যদি ট্রাইব্যুনালেও আবেদন করে থাকেন, সেক্ষেত্রেও আপনি এই প্রকল্পের টাকা পাবেন। আপনি যদি সিএএ তেও আবেদন করে থাকেন, তবুও আপনি এই প্রকল্পের টাকা পাবেন, এমনটাই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আশা রাখবো এই আপডেটটিতে আপনাদেরকে একদম সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।